والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون وإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنهم لكاذبون وألقوا إلى الله يومئذ السلام وضل عنهم ما كانوا يفترون صدق الله العظيم الله تعالى বলছেন যে ওয়াল্লাহু জাআলা লাকুম আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন মিন বুয়ুতিকুম তোমাদের ঘরকে তোমাদের যার যার বাড়িকে সাকানা এটা আবাসস্থল হিসাবে তোমাদের প্রশান্তির জায়গা আপনি ঢাকায় যে যদি পাঁচতলা তারকা হোটেলেও থাকেন সেখানে তৃপ্তি পাবেন না কিন্তু বাড়িতে টিনের ঘরে এসে শান্তির একটা ঘুম নিঃশ্বাস ফেলতে পারবেন মানে নিজের বাড়ির শান্তিটাই আলাদা অন্যের অট্টালিকায় থেকেও সেই মজা নাই যেই মজা আছে নিজের বাড়িতে নিজের বাপের দাদার ভিটাতে আপনার সোনের ঘরে থেকে যে শান্তি এটা আপনি অন্য কোথাও পাবেন না আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ঘরকে তোমাদের আবাসস্থল হিসাবে এবং তোমাদের শান্তির জায়গা হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআম আর এই যে চতুষ্পদ গরু ছাগল মহিষ ভেড়া এই জন্তু জানোয়ারদের চামড়া দিয়ে বুয়ুতান তোমাদের তাবু দিয়ে ঘর করা হয় না তা আগে তো এই তাবু ছিল না এখন তো এই যে বিভিন্ন ম্যাটেরিয়ালসের যে তাবু পাওয়া যায় তো আগে শুধুমাত্র আপনার ওই পশুর চামড়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না তা পশুর চামড়া দিয়ে এভাবে তাবু বানানো হতো এখনও হয় এগুলো খুব মূল্যবান তো এই তাবু তোমাদের জন্য তৈরি করেছেন তোমাদের ঘর নির্মাণের জন্য তাস্তাখিফুনাহা এটা তোমাদের কাছে বহন করার জন্য সহজ তাবু আপনি যদি টিন ছাদ এগুলা কিভাবে বহন করবেন কিন্তু তাবু দেখা যাচ্ছে ছোটোখাটো করে একটা ব্যাগের মধ্যে করে আপনি নিয়ে গিয়ে এক জায়গায় গিয়ে ঘর বানাইতে পারছেন সফরে গেলাম বা দূরে কোথাও গেলে তাবু এভাবে বহন করা সহজ ইয়াউমা যানিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম এটা যখন সফরে থাকবে তখন এটা বহন করতে সহজ আবার যদি নিজ বাড়িতে থাকে নিজ এলাকায় থাকে তখন যদি তাবু দিয়ে কেউ ঘর বানাতে চায় এটাও তার জন্য সহজ খরচ কম আবার দেখা যাচ্ছে থাকাও যাচ্ছে অমিন আসওয়াফিহা এই চতুষ্পদ জন্তুর যে পশম এই পশম ও আউবারিহা এর কেশগুচ্ছ ও আশআরিহা এর চুল আসাসাও ওয়া মাতাআন ইলা হিন এটাতে তোমাদের বিভিন্ন ধরনের বস্ত্র অর্থাৎ যে কাপড় গায়ে দিই এরপরে শীত বস্ত্র আছে এই শীত বস্ত্র কিন্তু পশু পাখির পশম দিয়ে তৈরি হয় ওয়া মাতাআন ইলা হিন এবং তোমাদের দৈনন্দিন ব্যবহার্য অনেক সমগ্র মানে অনেক জিনিসপত্র এই পশু পাখির চামড়া এর পশম এর কেশগুচ্ছ এগুলি দিয়ে আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে এভাবে আমি সৃষ্টি করেছি তাহলে চতুষ্পদ জন্তু আমাদেরকে কত কিছু দেয় দুধ তারা দেয় আমাদেরকে খড়ি মানে লাকড়ি অর্থাৎ গোবর
তারা দেয় আমাদেরকে তাদের গায়ের চামড়া, এটা দিয়ে আমরা জুতা বানাইতে পারি, এটা দিয়ে আমরা পোশাক বানাইতে পারি, এটা দিয়ে আমরা তাবু বানাইতে পারি, জায়নামাজ বানাইতে পারি, বিছানা বানাইতে পারি। তারা দেয় আমাদেরকে পশম, সেই পশম থেকে আমরা আবার বিভিন্ন ধরনের পোশাক আদি তৈরি করতে পারি। এভাবে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই চতুষ্পদ জন্তুর মধ্যে। আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালা, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টি, এবং তার রয়েছে ছায়া। গাছ তার ছায়া আছে, পশু পাখি তারও ছায়া আছে, ঘর বাড়ি তারও ছায়া আছে। তো সব সৃষ্টিরই আল্লাহ তাআলা ছায়া সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুম মিনাল জিবালি আকনানা, আর পাহাড়কে সৃষ্টি করেছেন তোমাদের আশ্রয়স্থান হিসাবে। পাহাড়ে যদি কেউ গিয়ে আশ্রয় নিতে চায়, সে জায়গা, পাহাড়ের বিভিন্ন গুহা আছে, সে গুহায় বসবাস করতে পারে, আশ্রয় নিতে পারে, বিপদের সময় সেখানে সে আশ্রয় নিতে পারে। ওয়াজআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম। ওয়াজআলা লাকুম, এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সারাবিলা তাকিকুমুল হাররা। আচ্ছা, যে তিনি তোমাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক আদি সৃষ্টি করেছেন, সেই পোশাক দিয়ে তোমাদের কি হয়, তাকিকুমুল হাররা। অনেক সময় গরম থেকে এই পোশাক আমাদেরকে, ছাতা আছে, ছাতা যখন মাথার উপরে দিয়ে রোদে যাবেন তখন গরম কম লাগবে, রোদ কম লাগবে। তো গরম থেকে ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম, এবং তোমাদের বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। লাআল্লাকুম তুসলিমুন, যাতে করে তোমরা মুসলমান হও, যাতে করে তোমরা আত্মসমর্পণকারী হও আল্লাহর কাছে। আল্লাহ তোমাদেরকে যাবতীয় যা যা লাগে সব কিছুই তোমাদেরকে দান করেছেন। কেন? যাতে করে তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আল্লাহর কাছে মাথা নত করো। ফাইন তাওয়াল্লাউ, এখন নবীকে ডেকে বলছেন যে হে রাসূল, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, এত কিছু বোঝানোর পরেও যে আল্লাহ তোমাদেরকে জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সব দিয়েছেন, এত কিছু বলার পরেও যদি তারা মুখ ফিরায় নেয়, ঈমান না আনে, ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, তবে আপনার দায়িত্ব শুধু স্পষ্টভাবে মানুষের কাছে প্রচার করা। কাউকে জোর করে মুসলমান বানানো বা কাউকে জোর করে দিন মানানো এটা আপনার দায়িত্ব নয়, আপনার কাজ শুধু প্রচার করা। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, এই মানুষগুলি কিন্তু আল্লাহর নিয়ামতকে চেনে। আমরা জানি যে গাছপালা, তরুলতা, সাগর, নদী এগুলি সব হচ্ছে আমাদের উপকার, আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এগুলো আমরা জানি। সুম্মা ইউনকিরুনাহা, এরপরেও এটা আমরাকে অস্বীকার করি, এরপরেও এটাকে অপছন্দ বা অস্বীকার করে তারা। ওয়াকসারুহুমুল কাফিরুন, আর তাদের অধিকাংশই হলো কাফের। এই যে বড় বড় বিজ্ঞানীরা তারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই বা স্রষ্টা বলতে কেউ নাই, পৃথিবী আপনা আপনি হয়েছে, এমনি এমনি হয়েছে। তো এরা কিন্তু আসলে বোঝে যে না, এর পেছনে একটা শক্তি কাজ করছে। তো তারপরেও তারা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে, মানুষ কিভাবে আল্লাহ থেকে দূরে থাকবে, সেই জন্যই তারা মিথ্যা বলে মানুষদেরকে এভাবে ধোঁকা দিচ্ছে। ওয়ায়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা, কিয়ামতের কথা বলা হচ্ছে যে আমি সেদিন প্রত্যেক জাতির মধ্য থেকে একজন করে সাক্ষীকে ডাকবো। সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু, প্রত্যেক জাতির থেকে একজন করে সাক্ষী নিবে আল্লাহ তাআলা যে তোমাদের কাছে কি আমার নবী আসে নাই, তোমাদের কাছে কি আসমানের কিতাব আসে নাই, কি দ্বীনের দাওয়াত আসে নাই, ইসলামের দাওয়াত আসে নাই। এভাবে করে প্রত্যেক জাতির থেকেই আল্লাহ তাআলা সাক্ষী গ্রহণ করবেন। সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না। ওয়ালা হুম ইস্তাতাবুন, ওয়ালা হুম ইস্তাতাবুন, এবং কাফেরেরা না আটকে যাচ্ছে, কাফেরদেরকে কোনো অনুমতি দেওয়া হবে না, এবং তাদেরকে ওয়ালা হুম ইস্তাতাবুন, তাদেরকে কোনো মানে কল্যাণ ভোগ করার সুযোগও দেওয়া হবে না। ওয়াইযা রাআল্লাযীনা যালামুল আযাব, আর জালেমরা যখন আযাব দেখবে, জাহান্নামের শাস্তি যখন তারা দেখবে, ফালা ইখাফফাফু আনহুম, সেই শাস্তি তাদের থেকে কম করা হবে না। শাস্তি দেখে তারা হাউমাউ করবে, চিল্লাচিল্লি করবে, কিন্তু শাস্তি
তাদের থেকে কম করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে অবকাশও দেওয়া হবে না, তাদেরকে শাস্তি কমানো হবে না, আবার তাদেরকে ছেড়েও দেওয়া হবে না। ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাআহুম, আর যখন দেখবে আশরাকু শুরাকাআহুম, যারা শিরিক স্থাপন করত আল্লাহর সঙ্গে, এই মুশরিকরা যখন তাদের শিরিককৃত বস্তুকে কিয়ামতের দিন দেখবে, যারা ঈসা নবীকে আল্লাহর সঙ্গে শরিক করে, যারা বিভিন্ন মূর্তিকে আল্লাহর সঙ্গে শরিক করে, এরা যখন এই শিরিককৃত বস্তুকে দেখবে, ক্বালু রব্বানা, তখন তারা বলবে হে আল্লাহ, হা উলাই শুরাকাউনা, এই যে এদেরকে আমরা আপনার সঙ্গে শিরিক করতাম। এই মুশরিকরা বলবে যে আমরা একে একে আপনার সঙ্গে শিরিক স্থাপন করতাম। আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিকা, যে আপনার পরিবর্তে আমরা এদের ইবাদত করতাম, এদেরকে আমরা ডাকতাম। এই কথা তখন মুশরিকরা আল্লাহর কাছে বলবে। ফালকাউ ইলাইহিমুল কাওলা, তখন ওই মুশরিক যাদেরকে আল্লাহর সঙ্গে শিরিক করা হতো, তারা উল্টা করে এই মুশরিকদেরকে বলবে যে ইন্নাকুম লাকাযিবুন, নিশ্চয় তোমরা হচ্ছে মিথ্যাবাদী। মানে যাদেরকে ইবাদত করা হচ্ছে এরাও কিয়ামতের দিন ওই মুশরিকদেরকে অস্বীকার করবে, বলবে না তোমরা আমাদের ইবাদত করোনি, তোমরা আমাদের অনুসরণ করোনি। এভাবে করে তারা তাদেরকে দূরে ঠেলে দিবে। ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমাইদিনিস সালাম, আর আল্লাহ তাআলা সেদিন ইয়াউমাইদিনিস সালামা ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। ওয়ালকাউ ইলাল্লাহ, আর আল্লাহ তাআলা সেদিন বলবেন কি, ইয়াউমাইদিনিস সালামা, সেই শান্তির দিনে, ওয়াদাল্লা আনহুম, এবং তাদেরকে বিভ্রান্ত করা হবে বা তাদের থেকে দূরীভূত হয়ে যাবে, মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা রচনা করত, অর্থাৎ তারা যে মিথ্যা মাবুদ তৈরি করে আল্লাহর সঙ্গে যাদেরকে শরীক স্থাপন করত, সেই মিথ্যা মাবুদগুলি সেদিন এই মুশরিকদের থেকে উধাও হয়ে যাবে, এদের আর খোঁজখবর নিবে না। তখন এই মুশরিকরা বড় একা হয়ে যাবে, কারণ দুনিয়ায় যাদেরকে নিজেদের আপন মনে করত, যাদের জন্য জীবন জান মাল বাজে রেখেছিল, এই বস্তুগুলি বা এই শিরিককৃত বস্তুগুলি কিয়ামতের দিন এই মুশরিকদের থেকে হারিয়ে যাবে, উধাও হয়ে যাবে, তাদের আর খোঁজখবর নিবে না। তখন এদের বিপদের আর অন্ত থাকবে না, শেষ থাকবে না, শুধু বিপদ আর বিপদ। তো এটি ছিল 87 আয়াত পর্যন্ত সূরা আন-নাহলের 1 2 3 4 5, এখনো 5 পৃষ্ঠা আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা اللهم تقبل صلاتنا وصلاة الفجر مع الجماعة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.